তোমাদের কমেন্টসটা না সত্যি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি কেন আজকে এই মালপোয়াটা নিয়ে একটু ব্যাখ্যা করলাম, আর তোমরা অনেকে না সেদিন আমার থেকে ওই পনিরের রেসিপিটা জানতে চেয়েছিলে। এত যোজন দূরে, কিন্তু মনটা তো সেই ওখানেই পড়ে রয়েছে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও ভালো মন্দ মিশিয়েই আছি। তা আগের দিনের ভিডিওয় বলছিলাম না কতদিন ধরে আকাশটা কেমন মেঘলা হয়েছিল। গতকাল রাত্রি থেকে মানে কি টানা হচ্ছে না, রাত্রিরে 2-3 ঘন্টা বেশ একটু ঝড় বৃষ্টি হয়েছে, জানো তো। তাতে কি হয়েছে, আমাদের কি যেন একটা মানে ইলেকট্রিকের কোনো একটা ইস্যু হয়েছে, যাতে ভোল্টেজ পুরো ডাউন হয়ে গেছে। এবারে মানে হয়ে যাচ্ছে, ফ্ল্যাকচুয়েট করছে। হ্যাঁ, মানে আলোটা জ্বলছে তো এক্ষুনি নিভে যাবে। তা আজকের ভিডিও একটু আলোর গন্ডগোল হতে পারে। আজকে জানো তো কলকাতায় আমার সেজমার শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে আর কি। তা শ্রাদ্ধের অনুষ্ঠানে তো আমরা উপস্থিত থাকতে পারবো না, একটু আধটু ভিডিও কলে দেখেছি কিরকম ভাবে করছে জেঠু। যাই হোক, সেই অনুষ্ঠানে তো উপস্থিত থাকতে পারছি না, কিন্তু আমি আর অয়ন ঠিক করলাম যে আজকে আমরা না মানে নিরামিষই খাবো। তা আমরা আজকে সেরকম বাজারহাট কিছু করিনি। আজকে একটুখানি ঘরে ডালিয়া ছিল, ওটা দিয়ে ডালিয়ার পোলাও বানাবো। আর তোমরা অনেকে না সেদিন আমার থেকে ওই পনিরের রেসিপিটা জানতে চেয়েছিলে। আচ্ছা, যেদিন টিচারদের দিয়েছিলাম সেদিন। তা সেদিন তো আর দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দেবো ওই রেসিপিটা। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। কি মানে পনিরের কি? ওটা তিল দিয়ে হয়, তিল, দই, কিশমিশ, কাসুরি মেথি, এই 4টে মশলা লাগে। আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আমি যদিও সেদিন হলুদ দিইনি, সামান্য মিষ্টি, ঘি, গরম মশলা। নিরামিষ রান্নায় যেমন আমি ঘি গরম মশলাটা দিই, আবার কিছু কিছু রান্না আছে যাতে চলে না, তবে এই জাতীয় রান্নায় আমি দিই। তা আমরা আজকে নিরামিষই খাচ্ছি, কেননা থাকতে পারি এত দূরে, এত যোজন দূরে, কিন্তু মনটা তো সেই ওখানেই পড়ে রয়েছে। আর আজকে বেশ রসিয়ে কষিয়ে খেতে মনেও চাইছে না। যাই হোক, ঘরের এই উপকরণগুলো দিয়েই তবুও খাওয়া দাওয়াটা তো একেবারে ফেলে দেওয়ার মতো হবে না। পনির থাকছে, ডালিয়ার পোলাও থাকছে, আর স্যালাড কেটে নেবো। চলো ঝটপট বানিয়ে ফেলি, তোমাদের দেখিও। এখানে কয়েকটা কিশমিশ নিয়েছি, পরিমাণ অনুযায়ী কিশমিশটা ব্যবহার করো। এতে একটু দারচিনি দেবো, 2টো গোটা এলাচ দেবো, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ। কিশমিশটা কি ভেজানো ছিল? হ্যাঁ, সামান্য জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে নরম হয়ে যায়। তিলটা তোমরা শুকনো আগে ঘুরিয়ে নিতে পারো, আমার আজকে একেবারেই জলের মধ্যে দিয়ে দিতে হলো, মনে ছিল না। পনিরটার পরিমাণ অনুযায়ী তোমরা তিল, কিশমিশ এগুলো ব্যবহার করবে। এগুলো তো কোনো নির্দিষ্ট মাপ হয় না, তুমি কতটা কোয়ান্টিটিতে করছো সেই অনুযায়ী একটা চোখের আন্দাজে ব্যবহার করো। আর দেবো টক দই, এইটাই মশলা। আচ্ছা, এটাই হয়ে যাবে? হ্যাঁ, এটাই করবো। আর কিছু মানে চাইলে অনেক কিছুই দেওয়া যায়, কাসুরি মেথি আছে একটু দেবো, এই আর কি। এই যে, হ্যাঁ, সামান্য একটু জল দিয়েছিলাম, না হলে তো হতো না। কিন্তু অনেকক্ষণ সময় লাগলো, মিক্সি মোটে ঘুরছে না। করবে কি করে? ভোল্টেজ নেই তো, দেখছো না, ফুল স্পিডে দিলাম, জানো লাইট দুটোই নিভে গেল। আবার 2টো লাইট নিভালাম, ফ্রিজ নিভালাম, তারপরে মিক্সিটা আবার অন করে, তাও ফুল স্পিডে তো ঘুরলো না। ওই জন্য দেখো কি অতটা ঠিকঠাক সময় লাগলো আর কি, এবং অতটা হ্যাঁ না, এবার ঠিকঠাক হয়েছে, এবার হয়ে গেছে। আগের বারেরটা হয়েছিল না। আচ্ছা আচ্ছা, প্রথমে পনিরগুলো পছন্দ অনুযায়ী কেটে নিও। আমি সেদিন এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম, আজকেও আমি লম্বা করেই দেখাচ্ছি। অল্প একটু সাদা তেল আর ঘিতে প্রথমে পনিরটা ভেজে নেব, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। 1 চামচ মতো তেল দিয়েছি আর 1 চামচ মতো ঘি। লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পনিরটা কিন্তু এক্ষেত্রে একটু মানে কড়া কড়া করেই ভাজবো,
বেশ ভালো লাগবে জানো। আচ্ছা, করা হবে এটা আজকেরটা একটু করা হবে। আচ্ছা হ্যাঁ, এই দিকটা হলে আলতো করে করে উল্টে দেবো, দেখতেও লালচে হবে আর একটু কড়া কড়া করে ভাজবো। আর এর মধ্যেই না কয়েকটা চিনির দানা আমি দিয়ে দেবো। তা এটা আমি বারবারই বলছি, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আমি যেভাবে করি। তার মানে এমন নয় যে মিষ্টি করেই রাখতে হবে বা মিষ্টি করেই খেতে হবে। তোমরা যারা মিষ্টি পছন্দ করো না, আমি যেখানে যেখানে মিষ্টি দিচ্ছি তোমরা স্কিপ করে দিও। কটা চিনির দানা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে ভেজে নেবো। হ্যাঁ, এবারে একটু গরম জলে দিয়ে রাখবো। সাদা তেল আর ঘিতে পনিরটা ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাও যে যার প্রয়োজন অনুযায়ী পরিমাণ অনুযায়ী ব্যবহার করো। বেশি খাবে না কম খাবে সেটা বুঝে ব্যবহার করো। লাইটটা ফ্ল্যাকচুয়েট করছে না, কাঁপছে, আর এই জন্য মানে ভিডিওর লাইটটাও একটু গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, সাদা কালো এটা ওটা হচ্ছে। যাক, ও যারা রোজ দেখে, বারবার বলেছি না, তাদের কাছে ওই আলো কাঁপছে কিনা ওটা কোনো ব্যাপার না। রান্নাটা দেখে যদি কারোর উপকারে লাগে সেটাই মনে করবো অনেক। আর জানো তো, সেদিন আগের দিনের ভিডিওয়ে আমাকে একজন বলেছে যে দইটা বাদ দিলে তো এটা আমাদের মালপোয়াই। হ্যাঁ, তা আমি ছোটকাল থেকে যা দেখেছি, আমার যদিও এখনো সামনে অনেকটা পথ চলা বাকি, এমন না যে আমি খুব বয়স্ক, অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, তবে ছোট থেকে যেটা দেখেছি ওই আলোটা নিভে আবার জ্বলবে। দিদুনকে বলো, আমার ঠাকুমাকে বলো, কিংবা ওর মাকে বলো, মানে শাশুড়ির কথা বলছি, তা আমার মা জেঠিমা সকলেই তো আছে, বাদ দাও। আমি মালপোয়াতে কোনোদিনও দেখিনি যে আমাদের বাঙালিরা হলুদ, কেশর, বেসন এগুলো ব্যবহার করে। তা সুতরাং এই তিনটে জিনিস যদি মালপোয়াতে ব্যবহার না করি তাহলে এটা কি করে মালপোয়া হলো বলো তো? এটা তো মালপোয়া হলো না, মালপোয়ার মতন দেখতে। হ্যাঁ, এবার অনেকটা বলতে পারি সেই ধরনের, কিন্তু একেবারে দই বাদ দিলেই যে এটা বাঙালিদের মালপোয়া, এইটা কিন্তু আমি আপনার সাথে একেবারে সহমত হতে পারলাম না। হ্যাঁ, যাই হোক, এরকম তো অনেকেরই অনেক কিছু ভাবনা থাকে, তারা সেটা লেখে, তবুও আমার মনে হলো এটা একটু বলা উচিত, তাই বললাম। আর এটা একেবারেই বাঙালিদের রেসিপি নয়। কি জানো তো, মানে আমার একটা জিনিস খুব মনে হয়, ধরো আমরা তো এই প্ল্যাটফর্মে একেবারে নতুন, 2 বছরটা এই প্ল্যাটফর্মের কোনো সময়সীমা নয়। অনেকে 5 বছর ধরে করছে, অনেকে 6 বছর, 7 বছর, 8 বছর, তারা অনেক কিছু বেশি জানে আমাদের থেকে, এটা তো আমাদের বলতে কোনো অসুবিধা নেই। তবে যারা নতুন, তারা একেবারে আনকোরা, তারা কিচ্ছু না জেনে এসেছে, এইটাও আবার ভাবাটা ভুল। হ্যাঁ, তবে কি জানো তো, অনেকেই আছে যে ভাবতে পারে যে ধরো তোমার তো 30-35 বছর বয়স হবে, তুমি আর কতটুকুনি বা রান্নার জানো। একদম সঠিক কথা, একদম সঠিক কথা। যে দেখছে তার এজটা হয়তো 60। আর ধরো আমি তো কাউকে চিনি না, আমি বারবারই বলি আমি কাউকে চিনি না। যার আমার থেকে 30 বছরের অভিজ্ঞতা বেশি হবে, আমি কি কখনো তার সাথে পাল্লা দিতে পারবো? পারবো না। তবে আমাদের কাছে কিন্তু জানো তো, কেউ নেগেটিভ কমেন্টস করলেও সেটা মূল্যবান, কেউ পজিটিভ কমেন্টস করলেও সেটা মূল্যবান। কেননা এই কমেন্টসের ভিত্তিতেই তো আমাকে লোকে চিনছে, জানছে, বুঝতে পারবে যে আমি কেমন মানুষটা, তাই না? তাই আমি এর আগেও একজন আমাকে লিখেছে, গানে আড্ডায় নাম দিয়েছেন, কই গান তো গান না। আমি তাকে লিখেছি জানো তো, যে আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে খুব মূল্যবান, দয়া করে একটু প্লে লিস্টটা চেক করে কমেন্টস দেবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে কিন্তু কিচ্ছু দেবো না, এই মশলাটাই দিয়ে দেবো। মশলাটা কষুক, এবার আমি তোমাদের সাথে গল্প করি, তাই না? মানে এবার আমি আড্ডাটা করতে পারবো, না হলে মাথার মধ্যে ঘুরছিল, তেলটা তো গরম হয়ে গেছে। তারপরে একজন লিখেছে জানো যে তোমার কি বলে, এই রেসিপিটা নতুনত্ব নয়। আচ্ছা, আমি কি একবারও বলেছি রেসিপিটা নতুন? আমি কিন্তু একবারও বলিনি। আমি বলেছি 100-150 বছরের একটা পুরনো রেসিপি আমার কাছে নতুন। হ্যাঁ, আমি তারপরে কি সবার কাছে নতুন হতে হবে বলো তো? আর এটা তো নতুন রেসিপি নয়, এটা তো অনেক বছর পুরনো রেসিপি। জানি আমাদের বাঙালিদের মালপোয়ায় কখনো দই, কেশর, বেসন, হলুদ গুঁড়ো ব্যবহার হয় না। আমি যতটুকু জানি, আমি খুব কম জানি, তবুও আমি বলছি এটা হয় না মালপোয়া। হ্যাঁ, এবার কেউ যদি এগুলো দিয়ে খেয়ে থাকো তাহলে হয়তো আমি সেই তালিকায় পড়ি না, বা আমি দেখিও নি কাউকে। না, বেশিরভাগ বাঙালি তাহলে পড়ে না মালপোয়াতে বেসন। আমি তো করার সময় বললাম বেসন, হলুদ, বেসন এগুলো আমরা দেখিনি। যাকে এবার মশলা ধরে 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 কম আছে কষতে হবে। আর এর মধ্যে আমি কিন্তু
এখন গুঁড়ো মশলা বলতে দেবো হচ্ছে গিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো। এটা বলতে পারো একটু নতুন অ্যাড করলাম, আগের দিনের রেসিপিটায় দিইনি। একটু লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর কাসুরি মেথি। আলোটা কাঁপাকাঁপি করছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, সামান্য একটু জিরের গুঁড়ো, বেশ অনেকটা পরিমাণে কাসুরি মেথি ভালো করে হাতে ঘষে দিয়ে দেবো। যেহেতু এটার মশলার মধ্যে কিশমিশটা দেওয়াই আছে, আর কিশমিশ এমনি টক মিষ্টি মেলানো, তাই চিনিটা তোমরা দিও না যারা পছন্দ করো না। বেশি তো জল লাগবে না, এই গরম জল দিয়ে বাটিটা একটু ধুয়ে দিয়ে দেবো। আচ্ছা, এই মশলার বাটিটা? হ্যাঁ, মানে এমনিও রান্নাটায় তো খুব একটা ঝোল ঝোল হবে না, তাই বেশি জলের ব্যবহার করা যাবে না। মশলাটা থেকে সুন্দর করে তেল ছেড়ে গেছে, এবারে আমি এই জল সমেত পনিরগুলো দিয়ে দেবো। আচ্ছা, গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে এবার সুন্দর করে করে আরো 10 মিনিট মতো কষে নেব। বাহ, কালারটা তো বেশ এসছে। আর কিন্তু বেশি কষার নেই, হয়ে গেছে। এবারে আমি একটু ঘি গরম মশলা দিয়ে 10 মিনিট মতো কড়াইটাকে এভাবে রেখে দেবো, তারপরেই সার্ভ করবো। এটা তো পুরো নিরামিষ হয়ে গেল না রেসিপিটা? হ্যাঁ, নিরামিষ, পুরো নিরামিষ। কারেক্ট, তিল পনির। তিলটার পরিমাণ বেশি তো। আচ্ছা, অন্য কোনো মশলা বলতে তো বেশি বলতে তিলটাই। অনেকে কাজু পেস্ট করেও তো দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কেন দিতে পারবে না? আমি বারবার বলি যে সকলের বাড়িতে হট করে হয়তো কাজুটা থাকবে না, পোস্তর থেকে সবার বাড়িতে তুমি তিলটা পাবে, সস্তা। হ্যাঁ, চলো আমি একটু ঘি গরম মশলা দিয়ে দিই। আর আগে যে ভিডিওয়ে কতবার বললাম লাইট কাঁপছে, তার ঠিক নেই। কালারটা অরিজিনালি আজকে আসবে কিনা কিন্তু বুঝতে পারছি না। হ্যাঁ, এত সুন্দর এসছে কালারটা পনিরের এই গ্রেভিটার, কিন্তু এই আলোটা ফ্ল্যাকচুয়েট করছে, তো যেন কালারটা না ফ্ল্যাকচুয়েট করছে, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না অতটা ভালো। যাকে তোমরা যখন বাড়িতে বানাবে নিশ্চয়ই তোমাদেরও পনিরের রংটা সুন্দর আসবে, তখন দেখতেই পারবে, তাই না? এটা ছেলেটার জন্য বেড়ে নিয়েছি, ওর বড্ড খিদে পেয়ে গেছে। আচ্ছা, ওই পোলাও না কি বানিয়েছো? ডালিয়া পোলাও, পনির আর স্যালাড। এটা পরোটা লুচি ভুচি দিয়েও ভালো লাগবে। ভালো লাগবে, ভালো লাগবে। হ্যাঁ, আজকে আমি ভাবলাম কি করব, একটা পনির ছিল আর বলেও ছিল আমাকে অনেকজন যে একটু পনিরটা দেখাবে গো, তাই ভাবলাম ওটা দেখিয়েও দিই, আমার ভিডিওটাও হয়ে যাবে, দুপুরে ওটাই খেয়ে নেবো। তা যাই হোক, ভিডিওটা আজকে এতটুকু রাখি। তোমাদের কিছু জানানোর থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। আর কি বলতো, মানে তোমাদের কমেন্টসটা না সত্যি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মানে আমি কেন আজকে এই মালপোয়াটা নিয়ে একটু ব্যাখ্যা করলাম, কেননা আমি ধরো আমাকে তো বলেছে 2-3 জন যেটা মালপোয়াই, হ্যাঁ, তা আমি কিন্তু একেবারেই তাদের সাথে এই বিষয়ে সহমত হতে পারি। এবার আমার জানানোর মাধ্যম কি, পরের দিনের ভিডিও, এটা ছাড়া তো আমি আর বলতে পারবো না। ধরো কেউ যদি আমাকে কোনো কিছু ভালো কথা বলে বা বলে যে তোমার থেকে এটা শিখলাম, তাহলে কি হবে? তুমি যখন কিছু ভিডিও দিচ্ছ তখন তাহলে তোমাকে সেটা ইন্সপিরেশন যোগাবে পরের দিনের ভিডিওটা বানানোর। আর কেউ যখন আমাকে কিছু নিয়ে সমালোচনা করে, কিন্তু সমালোচনাটা যদি সঠিক হয়, তাই না, তাহলে সেটাও কিন্তু আমার অনেক কাজে লাগবে, সেটা থেকে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো, তাই তো? আর এখানে এই সমালোচনাটা আমার মনে হয়েছে একটু এই ভিডিওয়ে বলা উচিত যে এটা একেবারেই আমাদের বাঙালিদের মালপোয়া নয়। হ্যাঁ,
তা যাই হোক, তোমাদের সমালোচনাটাও আমি যেমন ভালোভাবে গ্রহণ করেছি, আমি আশা রাখবো আমার এই ব্যাখ্যাটাও হয়তো তোমরা ভালো মনেই নেবে। তাহলে আজ এতটুকু রইল। ভালো লাগলে একটা লাইক করে দিও, বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। পরের দিনে আবার অন্য রান্না নিয়ে, অন্য ভিডিওয়ে, অন্য গল্প নিয়ে তোমাদের সাথে দেখা